দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত এবং তার জেরে সাধারণ মানুষ তাদের দুর্ভোগের শেষ নেই। জেলায় জেলায় বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে যে 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। নামখানা, বাঁকুড়া, কেশপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম প্রত্যেকটি জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জলমগ্ন চারিদিক, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কিছু মানুষকে ইতিমধ্যেই বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে এবং প্রশাসন তৎপর রয়েছে, মাইকিং করা হচ্ছে, কিন্তু তবুও স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট চিন্তায় যে এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে এরপর কি। এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আগামী বেশ কয়েকদিনেই বৃষ্টি চলবে বলে খবর এবং তার জেরে বিপদ আরও বাড়ছে। নামখানা, বাঁকুড়া, কেশপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম 6টি জায়গার ছবি একসঙ্গে তুলে ধরছি আপনাদের সামনে এবং স্বাভাবিকভাবেই এই বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির জেরে ফুঁসছে দক্ষিণবঙ্গের একাধিক নদী বিপদের সীমার ওপর দিয়ে বইছে। বেশ কিছু এলাকার জলের তলায় পৌঁছলে গিয়েছে এবং ছবিতেও আপনারা সেটা দেখতে পাচ্ছেন। 6টি জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নামখানা, বাঁকুড়া, কেশপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং বীরভূমের ছবি। অতিরিক্ত বৃষ্টি এবং তার কারণেই ফুলে ফেপে উঠেছে বীরভূমের কুয়ে নদী। বীরভূমের ছবি আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। আপনাদের বীরভূম সম্পর্কে আরো কিছু তথ্য দিই। নদীতে জল আরো বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কুয়ে নদীর জল বেড়ে গিয়েছে। যদি আরো জল বাড়ে তাহলে 15টি বাঁধ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে খবর। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এবং আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে। আমি শুরুতেই একটু বীরভূমের খবরটা জানতে চাইব। প্রসেনজিৎ, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, প্রথমেই তোমাকে বলি, যত বৃষ্টিপাত বেড়েছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার সমস্ত নদী, কার্যত বলা যায় ময়ূরাক্ষী, অজয়, কুয়ে এবং কোপাই সমস্ত নদীতেই কিন্তু জল ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। কোথাও বিপদসীমার কাছাকাছি, কোথাও বিপদসীমার ঊর্ধ্বে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো পরিস্থিতি। তোমাকে একটু আমার পেছনে যে কোপাই নদীর সামনে আমি দাঁড়িয়ে রয়েছে একটু দেখাবো, ছবিটা তুমি দেখতে বুঝতে পারবে। এটি প্রায় বিপদসীমার কাছাকাছি, বিপদসীমার ঊর্ধ্বে এখনো ওঠেনি, কিন্তু সেদিকে দেখতে গেলে লাভপুর এলাকার যে কুয়ে নদী তা ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। বীরভূমের যে তিলপাড়া ব্যারেজ রয়েছে, ময়ূরাক্ষী নদীর মূল ব্যারেজ, সেখান থেকে জল ছাড়া হয়েছে। পাশাপাশি খয়রাশোল এলাকার যে হিংলো ব্যারেজ, সেখান থেকেও জল ছাড়া হয়েছে। ফলে খয়রাশোল এলাকার বেশ কিছু ব্রিজ ডুবেছে ইতিমধ্যে আমরা জানতে পারছি, যেগুলি যাতায়াতের ব্রিজ, ছোট সাঁকর ব্রিজ যেগুলো, সেগুলো ডুবে গেছে। এবং অন্যদিকে লাভপুর এলাকায় কুয়ে নদীর জল বাড়ার কারণে ইতিমধ্যেই কিন্তু যে কাঁদরকোলা বলে গ্রাম আছে, সে সামনে একটি ব্রিজ, গ্রাম প্রবেশের যে ব্রিজ, সেটা ইতিমধ্যেই জলের তলায় ডুবেছে। এবং তার পাশাপাশি মানুষ আশঙ্কা করছে, যেহেতু লাভপুর এলাকায় পূর্বতন সময় প্রতি বছর এই বন্যার আশঙ্কা এবং বন্যার ঘটনা দেখা দিয়েছে বা দেখা গেছে, সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে এবারে জল বৃদ্ধির কারণে ইতিমধ্যে তাদের মধ্যে আশঙ্কা বৃদ্ধি হতে শুরু করেছে। ইতিমধ্যেই ওই এলাকার মানুষরা আশঙ্কা করছেন যদি জল আরও বৃদ্ধি হয়, বৃষ্টিপাত এভাবেই হতে থাকে এবং ঝাড়খণ্ড এলাকায় যদি বৃষ্টিপাত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বীরভূমের নদীগুলিতে জল বৃদ্ধির সম্ভাবনা প্রবল বেশি। ফলে সেখানে দাঁড়িয়ে লাভপুর এলাকায় প্রায় 15টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই গোটা ঘটনায় একদিকে বীরভূম জেলার যে দুটি মূল নদী রয়েছে, অর্থাৎ একদিকে অজয় নদী এবং ময়ূরাক্ষী নদী, দুটি বর্ষাকালীন জলের নদী। ফলে সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো দুটি নদীতেই ইতিমধ্যে কিন্তু জল ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি। সাঁইথিয়ার যে ভাষা ব্রিজ, সেটি ইতিমধ্যেই ডুবে গিয়েছে। ইলামবাজার এলাকার জয়দেবের যে ভাষা ব্রিজ, সেটা ইতিমধ্যেই ডুবে গেছে অজয় নদীর। ফলে তুমি বুঝতেই পারছো বীরভূম জেলার সর্বপ্রান্তে মানুষের ভোগান্তি কিন্তু এই মুহূর্তে চরমে। প্রচুর মানুষকে বিভিন্ন দূর দূরান্ত ঘুরে যাতায়াত করতে হচ্ছে এবং তার পাশাপাশি এবার যদি এইভাবেই বৃষ্টিপাত হতে থাকে এবং পাশাপাশি রাজ্য ঝাড়খণ্ডেও যদি এইভাবে বৃষ্টিপাত হতে থাকে, ময়ূরাক্ষী, অজয় নদীতে যদি জল বৃদ্ধি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বীরভূম জেলায় যে বন্যার আশঙ্কা প্রবলভাবে দেখা দিতে শুরু করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশাসন ইতিমধ্যেই সমস্ত বিষয়টি নজরে রেখেছেন, তারা দেখছেন, সমস্ত জায়গায় সজাগ চোখ রাখছেন যাতে কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। এবং পাশাপাশি সব থেকে যেটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়েছে যে নদীর পাড়ের যে বাঁধ, সে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু বারবার বন্যার সম্মুখীন হতে হয়েছে বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে। সেই জায়গায় দাঁড়িয়ে বাঁধ জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা তারা এখন চিন্তায়, কারণ এইভাবে যদি বৃষ্টি হতে থাকে এবং বন্যার জলে পুষ্ট হয়ে যদি নদীগুলির জল আরো বেড়ে যায় স্বাভাবিকভাবেই, কারণ বীরভূমে যে কটি নদী রয়েছে আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন প্রত্যেকটি বর্ষার জলে পুষ্ট নদী, এই নদীগুলিতে যদি জলস্তর আরো বেড়ে যায় তাহলে দুর্ভোগ বাড়বে, কথা বলার অপেক্ষা রাখে না। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে সঙ্গে রেখেই তীরপাড়া ব্যারেজের ছবিটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। সেই ছবি, ভয়ঙ্কর নদীর কি রূপ সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন সেই ছবি, বীরভূমের তীরপাড়া ব্যারেজ, সেখান থেকে জল ছাড়া হচ্ছে, প্রবল বেগে জল ছাড়া হচ্ছে, কারণ ব্যারেজের জল ধারণের ক্ষমতা উপচে গিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণটা এতটাই বেশি, তাই বাধ্য হয়ে জল ছাড়তে হচ্ছে। এবং এই ব্যারেজ, একাধিক ব্যারেজে জল ছাড়ার ফলে, যেমনটা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ জানাচ্ছিল আপনাদের, এর জেরে বর্ষার বৃষ্টি এবং তার সঙ্গে ব্যারেজে জল ছাড়া, এই দুয়ের প্রভাবে বন্যার আশঙ্কাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বীরভূম এবং দক্ষিণবঙ্গের আরো বিস্তীর্ণ একাধিক এলাকায়। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বীরভূমের ছবি যেমন দেখালাম, নামখানার ছবিটা এবার আমরা দেখে নেব। বৃষ্টিতে জলমগ্ন নামখানা, কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 256 বুথ এলাকা একেবারে জলমগ্ন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকার কারণে জলমগ্ন হচ্ছে বলে দাবি এলাকার বাড়ির বাসিন্দাদের। বাড়িতে জল ঢুকে গিয়েছে এমনও পরিস্থিতি, এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। ভাইদের বলছি, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত যে সকল এই মুহূর্তে নামখানার কি পরিস্থিতি আমরা জানবো। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নকিব, আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সতর্ক রয়েছে, প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা তো নিকাশি ব্যবস্থাকে দায়ী করছে এই জলমগ্ন পরিস্থিতির জন্য। দেখো আলী, তোমাকে প্রথমে বলে রাখি যে এই বৃষ্টি কিন্তু যে অনবরত বৃষ্টি এবং প্রচন্ড হারে যে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই জল জমে গেছে। এবং শুধু নামখানা নয়, নামখানা আছে, পাথর প্রতিভা আছে, বিভিন্ন জায়গায় যে এই জল জমা যাওয়ার ফলে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কম, কিন্তু দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই দুর্ভোগে পড়তে হয়েছে সর্বস্তরের মানুষদের। ইতিমধ্যেই নামখানা যে জায়গায় জল জমেছে সেটাকে জল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। তবে সতর্ক করে দেওয়া হচ্ছে উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে মৎস্যজীবীরা যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে তাদেরকে যাতে না যায় সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে সাগর এলাকায়, নামখানা, পাথর প্রতিমা, বকখালি সি বিচে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে তাদের বারণের পাশাপাশি যারা পর্যটকরা আছে এই গঙ্গাসাগর এবং বকখালিতে, তাদেরকে গভীর সমুদ্রে যাতে নদীতে না যেন স্নান করতে নামে সেদিকে প্রশাসনকে সতর্ক করছে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি যে এই অতি বৃষ্টির ফলে কিন্তু সুন্দরবন এলাকা, উপকূলবর্তী এলাকায় যেসব যে ভাঙা বাঁধ আছে তার সঙ্গে যে নদীর জল বেড়েছে এবং এই যে নদীর জল তার সঙ্গে ঝোড়ো হাওয়া আছে, এই ঝোড়ো হাওয়ার ফলে কিন্তু কপালের বাঁধ বেড়েছে সুন্দরবনবাসীদের। কারণ কোথাও ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে পারে বা কোথাও ভাঙা বাঁধ ভেঙে যেতে পারে, ফলে কিন্তু সেদিকে সতর্ক আছে প্রশাসন। ইতিমধ্যেই অনেক জায়গায় কাজ শুরু করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিটা অনেকটাই কম। আর এই অতি বৃষ্টির ফলে কিন্তু দক্ষিণ 24 পরগনা যেসব অনেক একাধিক জায়গা পিচের রাস্তা, বিশেষ করে যে রায়দিঘি রোডের মন্দির বাজার এলাকায় যে পিচের রাস্তা সেটা কিন্তু খালাখন্দ হয়ে গেছে এবং গ্রাম অঞ্চলের রাস্তাগুলো অনেকটা বেহাল হয়ে গেছে। তবে সবকিছু বিষয় এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা যথেষ্ট আশঙ্কায় রয়েছেন এই মুহূর্তে। ধন্যবাদ তোমায় নকিব। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারও ছিলেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ। বিশেষ ঘোষণা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন জেলার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বাঁকুড়ার ছবি তুলে ধরবো এবার। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁকুড়ার শালী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গ্রামীণ সড়কের ওপর এক কোমর জল। সোনামুখীর সঙ্গে 4-5টি গ্রামের যোগাযোগ রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কাশীপুর থেকে ধানসিমলা যাওয়ার রাস্তা ডুবে বিপত্তি। একদিকে সোনামুখী ব্লকের শ্যামনগর, কুণ্ড, পুষ্করিণী, কাশীপুর সহ 4 থেকে 5টি গ্রাম, অন্যদিকে ধানসিমলা, সোনামুখী। মাঝখানে যোগাযোগের একটি মাত্র গ্রামীণ সড়ক, পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী, যা এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। একসঙ্গে 3টি জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বীরভূম, নামখানা এবং বাঁকুড়া 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাইদের বলছি, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না।
সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত। যে সকল এসছেন তাদেরকেও বলা হচ্ছে। আর এই কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কেশপুরের ৮ নম্বর অঞ্চল। পঞ্চমী থেকে খড়িকা যাওয়ার যে রাস্তা তা রীতিমতো জলের তলায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান কেশপুরের বিডিও কৌশিক রায়। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের হাতে ত্রিপল এবং খাদ্য সামগ্রী তুলে দেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য এলাকায় তৈরি রাখা হয়েছে 3টি ত্রাণ শিবির। সেখানে চাল, ডাল, সবজি মজুত করা হয়েছে। জল বাড়লে প্রয়োজনে এলাকার মানুষকে ওই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া এবং তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে সন্ধ্যের পর বৃষ্টি না হওয়ায় নতুন করে জল আর বাড়েনি। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত। যে সকল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।